বাগেরহাটে ইউনিয়ন বিএনপি সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শওকত হোসেন ধোপাখালী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে বিএনপি নেতার মৃত্যুর খবরে তার স্থানীয় সমর্থকরা বাগেরহাট চিতলমারী সড়কে দেপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। নিহত শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেন জানান, ইউনিয়ন বিএনপি কমিটি গঠনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে 25 থেকে 30 জন আমাদের উপর হামলা করেন। এ আহতদের মধ্যে আমি সহ আমার ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শওকতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ 9 দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি মারা যান। কচুয়া উপজেলার বিএনপির সদস্য সচিব এস.এম. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিমকে জানানো হয়েছে। তিনি খুলনা থেকে ফিরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ওই অঞ্চলের নেতাদের শান্ত থাকতে অনুরোধ করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার বিষয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি কোথায় আছেন জানতে চাইলে বলেন, ঘটনাস্থলে রওনা হয়েছেন। গত 11 ফেব্রুয়ারি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপি সম্মেলন ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।